নমস্কার ফুটবল মঙ্গলে সবাইকে স্বাগত। আমি বাংলা ফুটবলের সত্যানেশী। আর ভাই গতকাল ইন্ডিয়া ভার্সেস তাজিকিস্তান খেলা হলো এন্ড ভাই উই ওয়ান, আমরা জিতলাম আফটার হাউ মেনি ইয়ার্স ভাই? 2 বছর, 2.5 বছর, 3 বছর, আই ডোন্ট রিমেম্বার ভাই। যারা জানো অবশ্যই কমেন্টে জানিও যে আমরা বছর পর প্রথম একটা জয় পেলাম, ঠিক আছে। আর সত্যি বলতে মানে আগের দিনে জয়টা ওয়াজ লাইক একটা জয় থেকে বেশি ছিল, বিকজ আমরা দেখলাম যে আমরা অ্যাকচুয়ালি ফুটবল খেললাম। ওকে মানে অবভিয়াসলি আমরা পাসিং ফুটবল খেলিনি, আমরা অনেক বেশি পজিশন রাখিনি, আমরা খুব সুন্দর বিউটিফুল ফুটবল খেলিনি, যেটা হয়তো আমরা ইগো শ্রমিকের আন্ডারে খেলতাম 2019, 20, 21, ঠিক আছে। বাট দেন উই ওয়ান, আমরা জেতার মতো খেলেছি, বিকজ ফার্স্ট 15 মিনিটে ইন্ডিয়া স্কোর টু গোলস। ওকে, আর অল ক্রেডিট গোজ টু খালিদ জামিল। খালিদ জামিলের কাছে খেলোয়াড়রা ছিল না, ঠিক আছে। একটা অনেক বড় বিতর্কিত একটা ব্যাপার যে মোহনবাগানের ম্যানেজমেন্ট থেকে মোহনবাগানের খেলোয়াড়দের ছাড়া হয়নি টু ইন্ডিয়ান ন্যাশনাল টিম ক্যাম্প। মোহনবাগান হ্যাজ আ পয়েন্ট, ঠিক আছে, বিকজ মোহনবাগানের মেইন ফোকাস অফ দিস সিজন ইজ AFC চ্যাম্পিয়ন্স লিগ 2, ঠিক আছে। তো মোহনবাগান ইজ প্রিপেয়ারিং ফর দ্যাট অনলি। আর সেখানে যদি, আর এটা সত্যি যে মোহনবাগানের প্লেয়াররা এর আগে যতবার আগের সিজনে ন্যাশনাল টিম ক্যাম্পে গেছে ততবার কিন্তু প্লেয়াররা চোট পেয়ে ফিরেছে। বিট সাহাল, বিট আশিক, বিট আমাদের থাপা, বিট মনবীর সিং, এনিওয়ান, মানে কেউ না কেউ চোট পেয়ে ফিরেছে। আর মোহনবাগান কিন্তু অ্যাফোর্ড করতে পারতো না টু লুজ আ প্লেয়ার ইন আ টাইম যেখানে কিন্তু তাদের সবচেয়ে বেশি দরকার, দ্যাট ইজ AFC চ্যাম্পিয়ন্স লিগ, ঠিক আছে। তাই জন্য কিন্তু মোহনবাগান থেকে ডিসিশন নেওয়া হয়েছে যে তারা প্লেয়ারদেরকে ছাড়বে না। তবে সত্যি বলতে ইন মাই ওপিনিয়ন আই বিলিভ যে মোহনবাগান, ইস্ট বেঙ্গল তো ঠিক আছে, বাট দেন সবার আগে ন্যাশনাল টিম, ঠিক আছে। তো ন্যাশনাল টিমের ইম্প্রুভমেন্ট ইজ দ্য ইম্প্রুভমেন্ট অফ দ্য ইন্ডিয়ান ফুটবল, রাইট? Mohanbagan, obviously Mohanbagan is representing India in the AFC Champions League too, obviously, but then কোথাও না কোথাও I believe যে national team টা is above everything. Indian national team is above Mohanbagan, to be very honest, ঠিক আছে। তো এই জিনিসটাকে I think মাথায় রাখা উচিত, but then Mohanbagan has a point, to be very honest. মোহনবাগানের পয়েন্ট ছিল যে কারণ দেখো সত্যি বলতে এই মুহূর্তে মোহনবাগান যে টিমগুলোকে ফেস করবে ইন দ্য AFC চ্যাম্পিয়ন্স লিগ, সেখানে কিন্তু যদি মোহনবাগান আপুইয়া, থাপা, মনবীর বা এনিবডি, এনি ইন্ডিয়ান প্লেয়ার লাইক আমাদের ডেস্টিন কোলাসো বা আমাদের ডিফেন্সে যদি অভিষেক বা আমাদের সুভাশিস বোস চান্স পেত, তাদের মধ্যে যদি কোনো খেলোয়াড় ইনজুরি পায় তাহলে কিন্তু মোহনবাগানকে বিশাল ভুগতে হবে ইন দ্য AFC চ্যাম্পিয়ন্স লিগ 2, বিকজ সেখানে কিন্তু ভাই অবভিয়াসলি ডেপথ লাগবে, বিকজ দ্য টিমস উই উইল বি ফেসিং আর ওয়ে অ্যাবভ আস। আবারও বলছি মোহনবাগান হ্যাড আ পয়েন্ট, বাট দেন স্টিল আই বিলিভ যে ইন্ডিয়ান টিমের জন্য ছাড়া উচিত ছিল। বাট খালিদ জামিল ভাই, আই নিউ, সত্যি বলতে আই নিউ ভেরি ওয়েল যে মোহনবাগানের প্লেয়ারটা খেলুক না খেলুক, ইন্ডিয়ান টিম উইল ডু গুড। না জিতলেও উই উইল প্লে গুড বিকজ অফ খালিদ জামিল। খালিদ জামিল আইজলকে চ্যাম্পিয়ন করেছিল আই লিগ। আইজল হ্যাড নাথিং, লিটারালি নাথিং। আইজল ওয়াজ জাস্ট আ নিউ টিম, তাদেরকে খালিদ জামিল আই লিগ চ্যাম্পিয়ন করেছিল। মোহনবাগান, ইস্ট বেঙ্গলের মতো বড় বড় টিমকে পেছনে ফেলে। তো দ্যাট ওয়াজ আ বিগ ফিট। আফটার খালিদ জামিল ফিট উইথ আইজল FC, হি গট আ চান্স টু ম্যানেজ ইস্ট বেঙ্গল, মোহনবাগান। সেখানে যদিও তিনি খুব বেশি সাফল্য পাননি, বাট দেন দের ওয়াজ সামথিং। এবার তুমি সেটাকে খালিদ জামিলের টুকটাক বলো কি যাই বলো, দেয়ার ওয়াজ সামথিং, ঠিক আছে। খালিদ জামিল হ্যাড সামথিং। তারপর খালিদ জামিল কোথাও না কোথাও হারিয়ে যায়, বিকজ অবভিয়াসলি ISL আসার পর আমাদের ইন্ডিয়ান কোচদেরকে বেশি গুরুত্ব দেওয়া হয়নি, বাট স্টিল হি হ্যাড ম্যানেজ নর্থ ইস্ট ইউনাইটেড অ্যাজ আ হেড কোচ, ঠিক আছে। বাট সেখানে কিন্তু খুব বেশি সাফল্য পাননি তিনি। বাট আফটার ওয়েন হি জয়েন জামশেদপুর, সেখানে লোকে জানতে পারে যে হু ইজ খালিদ জামিল, মানে বিং আ ইন্ডিয়ান কোচ, জামশেদপুরকে এত সুন্দরভাবে ম্যানেজ করা। অ্যাগেন আ টিম হু হ্যাড নাথিং। জামশেদপুরের কাছে কোনো স্টার খেলোয়াড় ছিল না, তারা কিন্তু মোহাম্মদ উভেজ, মোহাম্মদ ইরফান, সানানের মতো খেলোয়াড়দেরকে তুলে এনেছে ভাই, মানে দে ওয়ার নো ওয়ান। সেখান থেকে তাদেরকে তুলে এনে দে গট চান্স ইন দ্য ন্যাশনাল টিম আন্ডার মানোলো মার্কেস, নট আন্ডার খালিদ জামিল। আর টকিং অ্যাবাউট মানোলো মার্কেস, দেখো যখন মানোলো মার্কেসকে অ্যাপয়েন্ট করা হয়েছিল তখনও আই ওয়াজ ইন ফেভার অফ খালিদ জামিল, যে ভাই খালিদ জামিলকে নিয়ে আসো, ওয়াই এ ফরেনার কোচ। আমরা তো ফরেনার কোচ দেখলাম স্টিফেন কনস্ট্যান্টাইন থেকে শুরু করে, আমি তার আগে দেখিনি, বাট আমি স্টিফেন কনস্ট্যান্টাইন থেকে দেখা শুরু করেছি। স্টিফেন কনস্ট্যান্টাইন, ইগর স্টিম্যাক, তারপরে মানোলো মার্কেস, সবাইকে দেখেছি, মানে সবাই শুরুতে সাকসেস হয়, বাট তারপর তারা হারিয়ে যায়, ঠিক আছে। সো মানে আই বিলিভ যে লেটস ট্রাই ইন্ডিয়ান কোচ, মানে ওয়াই নট, বিট সঞ্জয় সেন, বিট খালিদ জামিল। স্টিল আই বিলিভ যে খালিদ জামিল ওয়াজ আ ওয়ে বেটার অপশন দ্যান সঞ্জয় সেন, বিকজ সঞ্জয় সেন অবভিয়াসলি মোহনবাগানকে সাকসেস দিয়েছে, মোহামেডানকে সাকসেস দিয়েছে, ইভেন বেঙ্গল টিমের সাথে খুব ভালো কাজ করছে সঞ্জয় সেন। বাট কোথাও না কোথাও আই গেস যে ন্যাশনাল টিমকে ম্যানেজ করার মতো এখনও সেই ডেপথটা বা সেই আন্ডারস্ট্যান্ডিংটা সঞ্জয় সেনের থেকে বেশি খালিদ জামিলের, বিকজ খালিদ জামিল ইজ ম্যানেজিং অ্যান ISL team and taking them to the semi-final, and he is not taking FC Goa or Mohanbagan or Mumbai City to the semi-final. He is taking Jamshedpur, who has no star players. So that is why Khalid Jamil is special. He is the special one, right? আর তারপরে খালিদ জামিল when he got the chance to manage the national team, I was the happiest, ঠিক আছে। অনেক কথা ছিল যে মেবি স্টিফেন কনস্ট্যান্টাইনকে ফিরিয়ে আনা হবে, তাছাড়া আরেকটা ইউরোপিয়ান কোচকে শর্টলিস্ট করা হয়েছিল। তো I was still in favor of Khalid Jamil, because Khalid Jamil is the one for Indian national team right now, because দেখো ন্যাশনাল টিমের কাছে এখন ফান্ডস নেই,
পয়সা নেই আমাদের কাছে, ঠিক আছে? আমরা লিটারালি AFF is fighting with FSTL to get some fund কি ভাই পয়সা দাও আমাদেরকে, ISL-টা করাও and give some money to us, ঠিক আছে? এরকম ব্যাপার। তো ইন্ডিয়ান ফুটবলের কাছে ফান্ড নেই। তুমি একটা ফরেনার কোচ আনলে সেই ফরেনার কোচটা যত ফান্ড নিত তার থেকে খালিদ জামিল কমই নেবে। আমি নট টকিং অ্যাবাউট জাবিকে ছেড়ে দাও, জাবি তো কি বলবো, লিভ জাবি, বাট দেন কোনো একটা ফরেনার কোচ হলে হি উড হ্যাভ চার্জ মোর, ঠিক আছে? সেটা একটা পয়েন্ট। অ্যান্ড দ্য সেকেন্ড পয়েন্ট ইজ রিসোর্সেস। তুমি মানোলো মার্কেস বলো, ইগস্ট ম্যাক বলো, তারা যখন ম্যাচ হারতো বা পারফর্ম করতে পারতো না, তাদের একটা রিজন থাকতো, তাদের একটা অজুহাত থাকতো, দ্যাট ইজ আমরা টিমের জন্য ক্যাম্প পাইনি, আমরা মাত্র 1 মাসের ক্যাম্প পেয়েছি, অ্যান্ড আমাদের আরও বেশি ক্যাম্প লাগতো, আমরা 2 সপ্তাহ ক্যাম্প পেয়েছি, আমাদের আরও বেশি ক্যাম্প লাগতো, আমাদের আরও বেশি বেটার প্লেয়ারদের লাগতো, প্লেয়াররা ইঞ্জুরি হয়ে গেছে। বাট দেন one thing I'm sure about Khalid Jamil, that is Khalid Jamil কিন্তু এই রিজনটা কখনো দেবে না, বিকজ Khalid Jamil is a guy who can work with minimum resources and he did it উইদাউট মোহনবাগান প্লেয়ার। মোহনবাগানের ভাই মিনিমাম 7টা খেলোয়াড়, 6টা থেকে 7টা থেকে 8টা খেলোয়াড় তো ন্যাশনাল টিমে খেলি, ঠিক আছে? আপুজা থেকে শুরু করে থাপা, নিস্টন, মনবীর, শুভাশিস, দেন বিশাল ক্যাথ, দেন আমরা দীপক টাংরি, ইফ ইউ কনসিডার আভিষেক টেকচাম অলসো। তো মানে 7টা 8টা খেলোয়াড় তো হয়ে গেছিলো, ঠিক আছে? তো মানে 7টা 8টা খেলোয়াড়কে ছাড়া ন্যাশনাল টিমকে এইভাবে ম্যানেজ করানো, মানে তুমি দেখো, তোমার যদি ফার্স্ট টিম থেকে 7টা প্লেয়ার আউট থাকে, দেন দ্যাট ইজ নট ইউর ফার্স্ট, দ্যাট ইজ ইউর সেকেন্ড টিম, রাইট? আর সেই সেকেন্ড টিম নিয়ে ইন্ডিয়ান ন্যাশনাল টিম যে পারফরমেন্স দিল লাস্ট দিন, মানে অবভিয়াসলি দে প্লেড আ হারাম বল গেম, মানে খালিদ জামিল গেম খেললাম আমরা, বাট স্টিল উই ওয়ান দ্য গেম। অ্যান্ড প্রথম দিকে তো ইন্ডিয়া অ্যাটাক করেছিল ভাই। তো থিং ইজ যে মোহনবাগান প্লেয়াররা থাকুক কি না থাকুক, মানে আই নিউ যে ইন্ডিয়া উইল ডু গুড। আর বাই দ্য ওয়ে আমি আগের দিন ইনস্টাগ্রামে একটা পোস্ট দেখলাম ফ্রম পরামিনো, অ্যান্ড হোয়াট হি সেড ওয়াজ ভেরি ভেরি ট্রু, দ্যাট ইজ যদি আজকে ইন্ডিয়া জিতে তাহলে লোকে বলবে যে মোহনবাগানের প্লেয়াররা খেলেনি বলে জিতেছে, ওটা একটা কার্স। আর যদি আজকে ইন্ডিয়া হারে তাহলে লোকে বলবে যে মোহনবাগানের প্লেয়াররা খেলেনি বলে ইন্ডিয়া হেরেছে, বিকজ ভাই মোহনবাগান প্লেয়ার ছাড়েনি। তো মানে দিস ইজ ভেরি ভেরি ট্রু, আর সেটাই হয়েছে। অবভিয়াসলি লোকে হেট ছড়াচ্ছে, আই থিঙ্ক যে দ্যাট ইজ ভেরি ভেরি ফেয়ার, মানে অবভিয়াসলি হেট ছড়ানোটা স্বাভাবিক, যদি একটা ক্লাব না ছাড়ে তখন সেখানে হেট ছড়াবেই, উই কান্ট হেল্প, ওকে? বাট এনিওয়েজ দ্য থিং ইজ যে ইন্ডিয়া ওয়ান। অ্যান্ড talking about the game, ভাই আনোয়ার আলী ভাই আনোয়ার আলী ঠিক আছে ভাই, we hate Anwar because what he did with Mohunbagan, but then ভাই আনোয়ার আলী being a player, he's a top player ভাই, scoring a goal and then providing an assist, ওটা অ্যাসিস্টই বলবো ভাই, যে ক্রসটা মারিছিল আনোয়ার to Rahul Beke, then header, and then return ball টাতে সঞ্জয় সিংহান গোল করে ভাই, that was an assist of Anwar Ali. And তাছাড়া Anwar was very good in the defense, যেভাবে মোহনবাগানে খেলতো আনওয়ার, ডিফেন্সে টপ নচ, বল ডিস্ট্রিবিউশন করা, অ্যাটাকে হেল্প করা, হি ডিড দ্য সেম উইথ ইন্ডিয়ান ন্যাশনাল টিম, অ্যান্ড আই এম সুপার হ্যাপি উইথ আনওয়ার আলী। তো ভাই আনওয়ার আলী whenever you will play for East Bengal, একটুখানি হেড তো ভাই আসবে মোহনবাগানের সমর্থকের তরফ থেকে, বাট দেন whenever you will playing for India, I promise you যে ভাই প্রতিটা মোহনবাগান সমর্থক তোমাকে সাপোর্ট করে, বিকজ অফ ওয়ে ইউ প্লে ফুটবল ভাই, অ্যান্ড ইউ আর টু গুড ইন দ্য লাস্ট গেম ভাই, ইউ আর টু গুড, ঠিক আছে? পাশাপাশি সঞ্জয় সিংহান স্কোর গোল। দ্য মেইন কনসার্নিং পার্ট ইজ স্টিল দেয়ার, দ্যাট ইজ স্ট্রাইকার। আমাদের কিন্তু আগের দিন স্ট্রাইকারদেরকে খুব বেশি করে আমরা দেখতে পারিনি, মানে খেলার মধ্যে বা সেরকম একটা কি বলবো ডেঞ্জার ক্রিয়েট করতে। ইরফান ইয়াদভ ওয়াজ প্লেইং আপ টপ, একটু নিচে ছানতে খেলছিল, বাঁ দিকে আশিক, ডান দিকে বিক্রম প্রতাপ সিং। তো মানে আমরা কিন্তু সত্যি বলতে আই ওয়াজ এক্সপেক্টিং এ লট ফ্রম আশিক, ঠিক আছে? আশিক যেভাবে খেলেছিল ইন দ্য সুপার কাপ, আই ওয়াজ এক্সপেক্টিং এ লট। আই ওয়াজ মিসিং আশিক, যে তিনি কিন্তু মোহনবাগান ছেড়ে দিয়েছে, তিনি ব্যাঙ্গালোরে খেলবে এবার। বাট দেন ভাই আশিককে কিন্তু খুব বেশি দেখতে পাইনি আমরা। আশিক ওয়াজ ট্রাইং টু মেক দ্য ড্রিবলস, বাট দেন সে কিন্তু ফেল হচ্ছিল কোথাও না কোথাও। পাশাপাশি বিক্রম প্রতাপ সিংও কিন্তু ওই দিক থেকে খুব বেশি ইমপ্রেসিভ লাগেনি আমার। ইন দ্য অ্যাটাকিং ফ্রন্ট অলসো আমাদের ইরফান ইয়াদভকে খুব বেশি ইমপ্রেসিভ লাগেনি। তো সেখান থেকে কিন্তু স্টিল দেয়ার ইজ আ কল যে ভাই ছেত্রীর পর হু উইল বি দ্য নেক্সট স্ট্রাইকার। তো ভাই এখানে কিন্তু খালিদ জামিলের কিছু করার নেই, এখানে কিন্তু খালিদ জামিল জাস্ট হ্যাজ টু মানে মেক সাম গুড স্কাউটিং, বিকজ দেখো আইএসএল টিমে কিন্তু এখনো প্রপার ইন্ডিয়ান স্ট্রাইকার খুঁজে পাওয়াটা ইজ ভেরি ডিফিকাল্ট, বিকজ সব কোথার টিমে কিন্তু অবভিয়াসলি একটাকে দুটো করে স্ট্রাইকার থাকেই যারা ফরেনার হয়, তাই কিন্তু ইন্ডিয়ান প্লেয়ারদের চান্স পাওয়াটা খুব ডিফিকাল্ট হয়। And talking about Sohail Bhatt, I don't think that Sohail Bhatt is still ready to play in the national team to represent the Tiranga obviously, but then I guess that there are better players যারা কিন্তু এবারে আইএসএল মৌসুম থেকে they can catch some eyes, ঠিক আছে? তাছাড়া ভাই another thing against Mohunbagan, that is ভাই গুরপ্রীত সিং সান্ধু ভাই আগুন লাগিয়ে দিয়েছে। আমরা বিশাল ক্যাথকে অবভিয়াসলি হাইপ করি, বিশাল ক্যাথ ইজ এ টপ প্লেয়ার, ঠিক আছে? বাট দেন আমরা দেখেছিলাম আগের বার যখন বিশাল ক্যাথ প্লেইং দ্য ন্যাশনাল টিম, সেখানে কিন্তু একটুখানি মিস্টেক করেছিল বিশাল ক্যাথ, আর সত্যি বলতে দ্যাট হার্টেড এভরি মোহনবাগান ফ্যান্স। অবভিয়াসলি দেখো মিস্টেক কিন্তু গুরপ্রীত সিং সান্ধু করেছিল আগের ম্যাচগুলোতে, ঠিক আছে? তো মানে সেখানে গুরপ্রীত হেড পেয়েছে, বাট দেন বিশাল ক্যাথ যখন মিস্টেক করেছিল তখন কিন্তু হেড আরো বেশি করে আছে, কারণ ভাই এভরিবডি হু ইজ নট আ মোহনবাগান ফ্যান ইজ এগেইনস্ট মোহনবাগান, ঠিক আছে? তো যদি একটা মোহনবাগানের প্লেয়ার খারাপ খেলে তাহলে কিন্তু ভাই সবাই ছেয়ে পড়ে ওর উপরে যে ভাই
খারাপ খেলেছিস, তুই ভাই মুন্নার জন্য ভালো খেলেছিস, ন্যাশনাল টিমের জন্য খেলতে পারিস না। সেম গোস ফর লিস্টন অ্যান্ড মনপ্রীত অলসো। বাট দেন বিশাল কেতকে হেডটা বেশি দেওয়া হয়েছিল বিকজ বিশাল কেত হ্যাজ রিপ্লেসড গুরপ্রীত সিং সান্ধু, হু ইজ আ ভেরি সিনিয়র প্লেয়ার ইন দ্য ন্যাশনাল টিম। আর বিশাল কেতের আসার পর কিন্তু গুরপ্রীত সিং সান্ধুকে কল আপও দেওয়া হয়নি বাই ম্যানরো মার্কেস, ঠিক আছে। অ্যান্ড গুরপ্রীত সিং সান্ধু সেখানে পোস্ট করেছিল দের ইজ আ ডিফারেন্স, সেখানে কিন্তু বিশাল বাওয়াল হয়েছিল, বিশাল বাওয়াল, ঠিক আছে। বাট দেন এগেইন গুরপ্রীত সিং সান্ধু ভাই সত্যি বলতে আমার দেখা বেস্ট ন্যাশনাল টিমের গোলকিপার ইজ গুরপ্রীত সিং সান্ধু, ঠিক আছে। সত্যি বলতে আমি কিছুদিন আগে অব্দি বলতাম যে গুরপ্রীত সিং সান্ধু ইজ ফিনিশ মেবি, সে কিন্তু মানে আমার মনে আছে দ্য গেম এগেনস্ট কাতার, দ্য গেম এগেনস্ট বিগ টিমস যখন আমরা খেলতাম ইন আন্ডার ইগর স্টিম্যাক, সেই সময় কিন্তু গুরপ্রীত সান্ধু ওয়াজ সুপার মানে ইমপ্রেসিভ, ঠিক আছে, দারুণ দারুণ সেভ করতো। বাট কোথাও না কোথাও কিন্তু লাস্ট 1 বছর 2 বছরে কিন্তু গুরপ্রীত সান্ধু খেলা কিন্তু ডিটোরিয়েট করেছে। গুরপ্রীত কিন্তু অনেকগুলো মিস্টেক করতো, সেই জন্য কিন্তু টিমকে ভুগতে হয়েছে, নট অনলি ফর ইন্ডিয়ান ন্যাশনাল টিম বাট অলসো ফর ব্যাঙ্গালোর এসে, ঠিক আছে। বাট স্টিল এখানে কিন্তু খালিদ জামিল হ্যাজ কল্ড আপ গুরপ্রীত সিং সান্ধু, গিভেন হিম দ্য চান্স অ্যান্ড গুরপ্রীত সিং সান্ধু রোজ অ্যাবভ অল আগের ম্যাচে, ঠিক আছে, মেকিং ব্রিলিয়েন্ট সেভস অ্যান্ড ভাই মেকিং দ্য পেনাল্টি সেভ। ভাই প্রথম করে দ্যাট ওয়াজ নট আ পেনাল্টি, সেই পেনাল্টি অনেক বল হচ্ছে এই মুহূর্তে, বাট সত্যি বলতে ইন মাই ওপিনিয়ন দ্যাট ওয়াজ নট আ পেনাল্টি, দ্যাট ওয়াজ ক্লিয়ারলি আ ডাইভ। বাট দেন ভাই রেফারি কি দেখেছে আই ডোন্ট নো, বাট এনিওয়েজ রেফারি নিয়ে কি বা বলবো আর, বাট দ্য সেভ ওয়াজ ব্রিলিয়েন্ট। হি ইজ আ টল গাই, গুরপ্রীত সিং সান্ধু ডাইভ মেরেছিল ডান দিকে, বাট দেন কোথাও না কোথাও হি ওয়াজ টল, তাই কিন্তু পাটা পেয়ে গেছিল অ্যান্ড হি সেভ দ্য পেনাল্টি অ্যান্ড হি সেভ দ্য গেম। সেখান থেকে ইন্ডিয়া গোল খেলে কিন্তু ইন্ডিয়ার ফিরে দাঁড়ানো বিশাল ডিফিকাল্ট হতো বিকজ কিন্তু তারা ডিফেন্সিভ খেলছিল অলরেডি, ঠিক আছে। তাছাড়া কিন্তু ছেত্রীকে কল আপ দেওয়া হয়নি, ছেত্রী হ্যাজ কাম ব্যাক ফ্রম হিজ রিটায়ারমেন্ট টু হেল্প দ্য ন্যাশনাল টিম। সেখানে কিন্তু খালিদ জামিল তার গার্ডস দেখিয়েছে টু নট কল আপ সুনীল ছেত্রী বিকজ দেখো ছেত্রীকে নিয়ে কদিন আর, ছেত্রী ভাই হি ইজ এজড রাইট নাও অ্যান্ড ভাই কোথাও না কোথাও উই হ্যাভ টু মুভ অন ফ্রম ছেত্রী, তাই কিন্তু উই হ্যাভ টু গেট সামবডি এলস। তাই কিন্তু খালিদ জামিল হ্যাজ নট কল্ড আপ ছেত্রী, তাই কিন্তু একটা ইয়াংস্টারকে চান্স দেওয়া হলো। অ্যান্ড আই গেস এরকম আরও ইয়াংস্টারকে চান্স দিলে কোথাও না কোথাও উই উইল গেট সামওয়ান who can be the replacement of ছেত্রী। নাহলে কিন্তু আমাদের সারা জীবনে ওই সেকেন্ড স্ট্রাইকার অ্যাপ্রোচে, ফলস লাইন অ্যাপ্রোচে খেলতে হবে বিকজ there is no proper striker in Indian national team right now। তো ভাই মানে কি বলবো, hats off to Khalid Jamil and I believe যে Khalid era, the Khalid Jamil era has started and this era won't disappoint us. Whenever we will face the difficult teams না, Khalid Jamil will make some magic because Khalid Jamil খেলা হচ্ছে হারাম বল, Khalid Jamil খেলা হচ্ছে ডিফেন্সিভ ফুটবল। আর সেখান থেকে if we can stop a difficult team defending, সেখানে কিন্তু we can obviously score a goal by counters। সেখানে কিন্তু আমাদেরকে স্ট্রাইকারদেরকে একটু সচল হতে হবে, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তাছাড়া কিন্তু আমাদের নেক্সট গেম ইজ এগেইনস্ট ইরান উইল বি ভেরি ভেরি ডিফিকাল্ট, নট ইভেন ক্লোজ টু হোয়াট উই ডিড এগেইনস্ট তাজিকিস্তান ইরানের লেভেল কিন্তু অনেক আকাশ পাতাল তফাৎ, বাট দেন উই হ্যাভ টু পারফর্ম অ্যান্ড আই বিলিভ আন্ডার খালিদ জামিল ইরানের বিরুদ্ধে ইফ উই ক্যানট উইন দ্য গেম উই ক্যান অ্যাটলিস্ট মেক আ ড্র। আর যদি আমরা হারি আমরা কিন্তু 1 থেকে 2 গোলের বেশিতে হারবো না ফর শিওর। অ্যান্ড আই বিলিভ যে ইন্ডিয়া একটু ডিফেন্সিভ ফরমেশন নিয়ে নামবে যেখানে কিন্তু উই উইল ডিফেন্ড দ্য বলস অ্যান্ড আই নো যে ভাই ইরানকে 90 মিনিট অব্দি ডিফেন্ড করা ডিফিকাল্ট হবে, বাট সেই জন্য কিন্তু আমাদেরকে একটু অ্যাটাকে একটু কাউন্টারে একটু জোর দিতে হবে। সেখানে কিন্তু আবার বলছি স্ট্রাইকারদের একটুখানি সচল হতে হবে যেখানে উই হ্যাভ টু টেক আওয়ার চান্সেস ফ্রম দ্য কাউন্টার্স অ্যান্ড ইফ ইউ ক্যান স্কোর আর্লি গোল এগেনস্ট ইরান তাহলে কিন্তু ভাই দেন উই ক্যান সিট ব্যাক অ্যান্ড ডিফেন্স অ্যান্ড দেন আই গেস আ উইন তো খুব ডিফিকাল্ট লাগছে, বাট দেন আ ড্র is possible. So by all on God, but by Khalid Mia is cooking. Okay, so I believe that Khalid Mia will be cooking and I'm super happy that Khalid Jamil has got a chance to coach the national team and he's doing good being an Indian coach, ঠিক আছে। তার পাশাপাশি কিন্তু আমাদের মোহনবাগানের পেজ থেকে পোস্ট হয়ে গেছে ভাই হেয়ার কাট করো, হেয়ার কাট রোনাল্ডো থেকে শুরু করে নেইমার অ্যান্ড ভাই নট ব্যারেটো। তো ভাই আমাদের টিমে চলে এসেছে অবভিয়াসলি রবসন রবিনিও, সেইটা কিন্তু অনেক দিন ধরে সমর্থকরা ওয়েট করছে কবে আসবে। যেটুকু খবর পেয়েছি আমি রবসন কিন্তু এই সোমবার রাত্রেবেলা আসছে আমাদের কলকাতা এয়ারপোর্টে, তাই কিন্তু সবাই যেও গিয়ে রিসিভ করার অপশনকে আই নট বি দেয়ার ভাই, আমি একটু ঘুরতে যাচ্ছি আর সেই সময় অপশন আসছে ভাই, আই উইল বি মিসিং দ্যাট এয়ারপোর্ট রিসেপশন অফ রবসন। বাট দেন এনিওয়েজ হোপফুলি কোনো ট্রেনিংয়ে দেখা হবে বা কোনো দিন দেখা হবে রাস্তাঘাটে, মানে অবভিয়াসলি হাতে থাকবে, তো হায়াত থেকে যদি কখনো মানুষ করে যায় উইথ দেমি দেন অবভিয়াসলি উই ক্যান সি হিম and we can make some videos, okay? But anyways, Robson is coming and সামনে আমাদের এফসির গেম বেশি দিন বাকি নেই, আজ হচ্ছে 30th August, তাই কিন্তু মেবি আর 17 days are left, less than 3 weeks obviously, তাই কিন্তু Robson will have to come fast and cope up with the team, টিমের সাথে একটু ঘুরে মেলে যেতে হবে, টিমের সাথে একটু কম্পিটিশন তৈরি করতে হবে and hopefully we can do good in the AFC Champions League, let's see কি হয়। and অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে তোমাদের কেমন লাগলো খালিদ জামিলের ফুটবল and তোমাদের কেমন লাগলো Indian national team without Mohan Bagan player and তোমাদের কি opinion about Mohan Bagan not leaving Indian players for the national camp, কমেন্টে জানিও। অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, দেখা হবে পরের ভিডিও। তো ইয়েস আসছে তোমাদের যেটা তোমরা অনেকদিন ধরে বলছো, 2 মাস ধরে বলছো, দ্যাট ইজ Q&A, আস্ক মি এনিথিং। আমি ইনস্টাগ্রামে পোস্ট করেছি, ইনস্টাগ্রামে গিয়ে কমেন্ট করে দিও অ্যান্ড আই উইল ট্রাই টু আনসার অল ইউর কোয়েশ্চেন্স। তো ভাই দেখা হবে পরের ভিডিওতে, নমস্কার।